তো বন্ধুরা, ফাইনালি আজকে আর একটি টপিক নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা, আজকে দেখুন, আমি এর আগে দেখিয়েছি যে সব কটা গোলাপ গাছগুলোকে আমি লাগিয়ে ফেলেছি দেখুন। আর এই একটি রুমের মধ্যে দেখুন ফুলটা আবার আর একটা ফুল ফুটছে। একটি রুমের মধ্যে আমি সব সাজিয়ে পরপর গাছগুলিকে রেখে দিয়েছি। এই রুমের মধ্যে শুধু গোলাপ গাছ আর হয়তো কিছু সংখ্যক জবা আছে, কিন্তু ফুলের উপরেই মানে রুমটার মধ্যে টোটালটা ফুলের উপরে আছে। দেখুন কত সুন্দর জবা ফুলটা ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, আর এখানে একটা গোলাপ ফুল আবার ফুটছে দেখুন, এটা ইউনিক কালারের একটা ফুটবে। অবশ্যই প্রথম ফুলটা ফুটছে গাছে, মাটি শিকড় ধরেনি এখনও ঠিক মতন, গাছের গ্রোথ তেমন একটা ভালো হয়নি। প্রথম যেহেতু লাগানো হয়েছে, আস্তে আস্তে গ্রোথ গাছের হবে। তারপরে ফুলগুলি কুঁড়িগুলি আসলে অবশ্যই খুব সুন্দর এবং বড় সাইজের হবে। তো এখানে দেখুন পরপর গাছগুলি লাগানো হয়েছে এবং এখানে কুঁড়ি চলে এসছে দেখুন, কুঁড়িগুলো ফুটবে, আবার চলে এসছে কুঁড়ি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে এই রুমের মধ্যে সব কটা প্রত্যেকটা গাছে একটা দুটা করে অন্তত কুঁড়ি চলে এসছে বন্ধুরা, দেখুন। হ্যাঁ, প্রায় সব গাছে কুঁড়ি চলে এসছে, আস্তে আস্তে করে সব গাছেই কুঁড়ি এসে যাবে এবং ফুল ফুটে যাবে আশা করি। তো এই দেখুন, আর কিছু মাঝখানে চারো সাইডে রুমের মধ্যে দেখুন, আবার দেখাচ্ছি, এই রুমের মধ্যে দেখুন চার সাইডে কিন্তু গোলাপ গাছ 2 লাইনের করে টোটাল চারপাশে লাগানো হয়েছে গোলাপ গাছ দেখুন, দেখতে পাচ্ছেন। টোটাল আমার কাছে 45 রকমের গোলাপ আছে, 45 রকম ভ্যারাইটির টোটাল গোলাপ আছে, কিন্তু সংখ্যা হিসাব করলে মিনিমাম 50 পেরিয়ে যাবে বন্ধুরা। সংখ্যা হিসাব করলে 50টার বেশি গোলাপ চারা আমার কাছে এই মুহূর্তে, কিন্তু সংখ্যা ধরবো না, আমি জাতের উপর নির্ভর করছি, কানেকশনের উপর নির্ভর করছি, বলছি সেটা 45 রকম ভ্যারাইটির আমার কাছে এই মুহূর্তে গোলাপ আছে। আর এইখানে মাঝখানে 4 সাইডে গোলাপ আছে, মাঝখানে এইখানে যে কটা জবা দেখিয়েছিলাম সেই কটা জবা এখানে সাজিয়ে রেখে দিয়েছি। এই রুমটা কাউন্টারটা কেবলমাত্র শুধু গোলাপ আর জবার উপরে থাকছে। তারপরে পরবর্তীতে দেখুন আর একটা জিনিস দেখাই, দেখুন ছোট ছোট গাছ থেকে কুলি কুলি ডালা বেরোচ্ছে। মাটিটা দেখতে পাচ্ছেন, সব গাছের গোড়া দেখতে পাচ্ছেন কালো। আপনাদের হয়তো ডাউট এসে যাবে যে কালো কেন মাটি। তো বন্ধুরা, কালো তার কারণ হচ্ছে, আমি বলেছিলাম আমি আপনাদেরকে দেখাতে পারিনি সময়ের অভাবের জন্য। আমি গাছে গোড়ায় দিয়েছি সর্ষের খোল 3 কিলো আমি ভিজিয়েছিলাম। শুধু এই গাছে নয়, আমার অন্যান্য সেখানে দেখুন সব গাছ আছে, সেগুলোতে সব মারা হয়েছে। হ্যাঁ, আমার ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে বন্ধুরা, শুধু এলোমেলো হয়ে আছে জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো যাই হোক, 3 কিলো আমার কাছে সর্ষের খোল লেগেছে, 1.5 কিলো আমি দিয়েছি নিম খোল, 3 কিলো সর্ষের খোল, 1.5 কিলো নিম খোল, আর তার সঙ্গে 500 গ্রাম পরশ ডিএপি দিয়েছি। অবশ্যই ডিএপিটা কিন্তু আমি সঙ্গে দিইনি বন্ধুরা, ডিএপিটা পরে বলছি। প্রথমে দিয়েছি আমি 3 কিলো সর্ষের খোল, 1.5 কিলো নিম খোল, তারপরে তার সঙ্গে দিয়েছি হিউমিক অ্যাসিড 100 গ্রামের মতন দিয়েছিলাম। কারণ হিউমিক অ্যাসিডটা দিলে গাছের, যেরকম মানুষের একটা হজমের ওষুধ খেলে কি হয়, হজম যা খাক না কেন হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আরও খিদে বাড়ায় এবং স্ট্রেংথ রাখে শরীরটাকে। সেই জন্য গাছেরও অ্যাকচুয়ালি ক্লোরোফিল বজায় রাখতে বা গাছের যে কোনো খাবার টানার জন্য, শরীরকে সতেজ, ডালাপালাকে সতেজ রাখার জন্য হিউমিক অ্যাসিডের অবদান প্রচুর পরিমাণে। তাই তার সঙ্গে হিউমিক অ্যাসিডও দিয়েছি 100 গ্রামের মতন, দিয়ে সবগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আমি 5 দিন। ঠিক আছে, আমি একটু বেশি ভিজিয়েছি। তো 2 দিন ভেজানোর পরে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম, কারণ মালগুলো অনেক নিচে বসে যায়, মানে খোলগুলি। তো সেগুলো একবার নাড়িয়ে নিলে কি হয়, মানে পচনটা আরও ভালো করে হবে এবং খুবই ভালো হয়। তো আমি মাঝখানে একবার নাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে তাকে 5 দিন পচিয়েছি। এবারে আজকে যে মেরেছি আমি, কালকে পরশ ডিএপি সকাল 7টার সময় 500 গ্রাম পরশ ডিএপি এনে ভিজিয়ে দিয়েছিলাম আলাদা পাত্রে। তাতে কিন্তু ভেজালে বন্ধুরা
কোনো সময় সর্ষে খোল হোক বা নিম খোল হোক, যে কোনো খোল পচানোর জলের সঙ্গে একসঙ্গে কোনো দিন যে কোনো সার ভিজাবেন না, কারণ নাইট্রোজেনের এত পরিমাণে যতটুকু থাকে তার থেকে ডবল নাইট্রোজেন হয়ে যাবে, গাছ মরে যাবে। যার জন্য আমি আলাদা ভিজিয়েছিলাম। তো আজকে যেহেতু মারবো আমি, কালকে সেই জন্য পরশ ডিএপি 500 এনে আমি কালকে আলাদা একটা পাত্রে 2 লিটার মতন জল ঢেলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে আজকে সকালে দেখি গলে গেছে, সেটাকে নিয়ে তার সঙ্গে মিশিয়ে সঙ্গে 1 কেজির মতন জৈব সার, যে কোনো বন্ধুরা জৈব সার পান না কেন চলবে, তার সঙ্গে 1 কিলো জৈব সার মিশিয়ে, সর্বমোট মিশিয়ে ভালো করে মাখিয়ে টোটাল সব কটা গাছে আমি হ্যাঁ, তার সঙ্গে আমি কিন্তু মিনিমাম ধরে রাখুন সর্ষে খোলে জল ঢেলেছিলাম 3 বালতির মতন। 3 বালতি মানে ধরে রাখুন, ধরো 20 লিটার মতন জল ঢেলেছিলাম। তার সঙ্গে সেইটা পচানোর পরে আমি আজকে সকালে আবার বাইরের থেকে জল অ্যাড করি, কেন পুরো গাঢ়ার মতন শক্ত হয়ে যাচ্ছে বন্ধুরা, সেরকম শক্ত মারবেন না। তার সঙ্গে আমি মিনিমাম আরও 50 লিটারের মতন জল মিশিয়েছি, বুঝতে পারছেন। এবারে সেটা 30 লিটার মতন ছিল, আরও সঙ্গে আলাদা 50 লিটার জল মিশিয়ে ভালো করে ফিটিয়ে একদম ঘোলের মতন, পাতলা ঘোলের মতন করে সব কটা গাছে আমি মেরে দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এইসব গাছগুলোতে কিন্তু খোসানো হয়নি বন্ধুরা, যেহেতু আমি নতুন লাগিয়েছিলাম, নতুন নতুন শিকড় ধরছে মাটিতে, যার জন্য কিন্তু আমি গাছের গোড়াগুলোকে কোনো খোসাইনি, মাটিটাকে সেরকম স্টিল আছে, কারণ শিকড় টিকড় ছিঁড়ে যাবে, যার জন্য খোসানো হয়নি। আর এই ফুটো ফুটো যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা মাটির স্তর পড়ে গেছিলো, তার জন্য আমি মানে পেডিয়ার যে জলটা দিয়েছিলাম সেটা জলটা দাঁড়িয়েছিল, যার জন্য একটা রড নিয়ে আমি খুঁচে দিয়েছি যাতে ভিতরে জলটা চলে যায়। তো চলে গেছে। তো যাই হোক না কেন, আপনারা কোনো সময় শক্ত মারবেন না, ঘোল করে মারবেন। বাকি এই গাছগুলোতে জবা গাছগুলোতে সব কটা গাছে কিন্তু খোসানো হয়েছে, দেখুন সব খুশিয়ে দিয়েছে, ঠিক আছে। যেদিন গিয়ে আপনি মারবেন না পেডিয়াটা, তার আগের দিন বা 2 দিন আগের থেকে আপনারা মাটিটাকে একটু খুশিয়ে নেবেন, ঠিক আছে। খুশিয়ে নিলে কি হবে, গাছের মানে কন্ডিশনটা একটু আলাদা হয়ে যায়। মাটি খুশিয়ে নিলে তারপরে পেডিয়াটা দিলে ভিতরে যেতে সাহায্য করবে মাটির ভিতরে, আর খুবই ভালো হবে। তো এইভাবে